বন্ধুরা, আমাদের পৃথিবীর প্রায় ৭০% ঢাকা রয়েছে পানিতে, অর্থাৎ আমরা মানুষ বসবাস করছি মাত্র ৩০% স্থলভাগে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেখানে এত বিশাল অংশ জুড়ে শুধু পানি, সেখানে ঠিক কত অজানা রহস্য আর অদ্ভুত প্রাণী লুকিয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবেই পানি যত বেশি, তার গভীরে থাকা প্রাণীর বৈচিত্র্যতাও তত বেশি। তাই আজ আমরা দেখতে চলেছি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু অদ্ভুত আকৃতির প্রাণীকে, যেগুলো সহজে দেখা যায় না। তাদের অস্তিত্ব সত্যিই অবাক করে দেওয়ার মতো। এরা অন্য সব প্রাণী থেকে একেবারেই আলাদা, যাদের একবার দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। যে কারণে আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তাই ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 8, হ্যাম্পেড প্যারট ফিশ। বন্ধুরা, এখন আমরা যে মাছটিকে দেখতে চলেছি, সেটাকে প্রথমে দেখলে মনে হবে যেন কার্টুন মুভির মেটার বাস্তব দুনিয়ায় চলে এসেছে। বিশ্বাস না হলে একবার ভালো করে দেখুন। এই মাছটি মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায়। হ্যাম্পেড প্যারট ফিশকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন বাম্প হেড, বাফেলা প্যারট ফিশ, জায়ান্ট প্যারট ফিশ কিংবা ডাবল হেডেড প্যারট ফিশ। বন্ধুরা, এই মাছের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর মুখ। এই অদ্ভুত আকৃতির মুখটি এতটাই শক্তিশালী যে এরা নিজেদের দাঁত দিয়ে শক্ত পাথরের মতো বস্তু পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এই মাছ সাধারণত একা চলাফেরা করে না, এরা সবসময় দল বেঁধে ঘোরে এবং একটি দলে কখনো কখনো ১০০টিরও বেশি হ্যাম্পেড প্যারট ফিশ থাকতে পারে। যতটা শক্তিশালী আর ভয়ঙ্কর দেখতে, বাস্তবে কিন্তু এরা ততটা বিপজ্জনক নয়। সাধারণভাবে এই মাছ মানুষের উপর আক্রমণ করে না, তবে এই কথা ভেবে ভুলেও এদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ সামান্য অসাবধানতাই হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ। নাম্বার 7, রিবন-ইল। এই মাছটির নাম রিবন-ইল রাখার মূলত কারণ হলো এই মাছের আকৃতি রিবনের মতো পাতলা এবং লম্বা। এই প্রজাতির রিবন-ইলকে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে আবিষ্কার করা হয়েছিল, তবে বর্তমানে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায় ইন্দোনেশিয়ার আশেপাশের সমুদ্র এলাকায়। রিবন-ইল ছাড়াও একে অনেক জায়গায় লিফ-ইল কিংবা নোজ-ইল নামেও ডাকা হয়। বন্ধুরা, আপনারা যদি এর মুখের দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এর মুখটা সবসময়ই খোলা থাকে। তবে এর মানে এই নয় যে তারা সারাক্ষণ খাবার খুঁজে বেড়ায়। আসলে এটাই এই প্রজাতির স্বাভাবিক গঠন। এই রিবন-ইল সাধারণত ২৪ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং অবাক করার মতো বিষয় হলো এরা প্রায় ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। দেখতে যতটা ভয়ঙ্কর আর অদ্ভুত মনে হয়, বাস্তবে কিন্তু এরা মানুষের জন্য একেবারেই বিপজ্জনক নয়। নাম্বার 6, অ্যানোমালোকারিস। বন্ধুরা, এখন আমরা কথা বলছি এমন এক সামুদ্রিক প্রাণীর সম্পর্কে, যারা আজ থেকে প্রায় ৫২ কোটি বছর আগে ক্যাম্বেরিয়ান যুগে সমুদ্র শাসন করত। এই ভয়ঙ্কর শিকারীর নাম ছিল অ্যানোমালোকারিস, যার অর্থ হলো অস্বাভাবিক চিংড়ি। শুরুতে এই প্রাণীটির আলাদা আলাদা জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা ভেবেছিলেন এগুলো হয়তো একাধিক ভিন্ন প্রাণীর দেহের অংশ, কিন্তু পরে সবকিছু মিলিয়ে বোঝা যায় এটি ছিল একটি বিশাল ও ভয়ঙ্কর সামুদ্রিক শিকারী। অ্যানোমালোকারিসের মাথার সামনে ছিল দুটি বড় ও কাঁটাযুক্ত অংশ। এই অংশগুলো দিয়েই তারা মুহূর্তের মধ্যে শিকারকে শক্ত করে ধরে ফেলত। একবার ধরতে পারলে শিকারের আর পালানোর কোনো সুযোগ থাকতো না। এই প্রাণী ছিল অত্যন্ত তীক্ষ্ণ চোখ, যার ফলে সে দূর থেকেই সহজে শিকারকে শনাক্ত করতে পারত এবং মুহূর্তেই আক্রমণ করত। এর দেহের দুপাশে থাকা পাখনার সাহায্যে এটি খুব দ্রুত সাঁতার কাটতে পারত। এদের দৈর্ঘ্য ছিল প্রায় ১ মিটার লম্বা এবং এরা ছিল ক্যাম্বেরিয়ান যুগের অত্যন্ত শীর্ষ শিকারী। কিন্তু সময়ের স্রোতে এই ভয়ঙ্কর প্রাণীটিও একদিন চিরতরে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 5, বায়োলুমিনেসেন্ট জেলিফিশ। বন্ধুরা, সমুদ্রে জেলিফিশ দেখা খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ আমাদের মধ্যে অনেকেই জেলিফিশ দেখেছে। কিন্তু আজ আমরা যে জেলিফিশটির কথা বলছি, আপনারা সম্ভবত সেটাকে আগে কখনো দেখেননি। এটা কোনো সাধারণ জেলিফিশ নয়, এটি একটি বিশেষ প্রজাতির বায়োলুমিনেসেন্ট জেলিফিশ, যারা অন্ধকারে নিজের শরীর থেকে আলো বের করতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এদের শরীর জুড়ে কি অসাধারণভাবে আলো ঝলমল করছে। দেখতে মনে হয় যেন এদের শরীরে কেউ RGB লাইট লাগিয়ে রেখেছে, তবে বাস্তবতা একেবারেই ভিন্ন, কারণ এই আলোগুলো কৃত্রিমভাবে তৈরি করা নয়।
এরা জন্মগতভাবেই এমন আলো তৈরি করতে পারে। নাম্বার 4, টেরিগোটার্স। বন্ধুরা, এবার আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর সম্পর্কে যাকে বিজ্ঞানীরা সি স্করপিয়ন অর্থাৎ সামুদ্রিক বিচ্ছু নামে চেনে। প্যালিওসিন যুগে যখন সমুদ্র ছিল অজানা দানবের দখলে, তখন টেরিগোটার ছিল সমুদ্রের অন্যতম শীর্ষ শিকারী। এই প্রাণীটি আকারে প্রায় 2 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকত, যে কারণে এটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় আর্থ্রোপডগুলোর একটি। এদের দেহের গঠন ছিল চ্যাপ্টা এবং শক্ত খোলসে ঢাকা, আর শরীরের সামনের অংশে ছিল বড় চিপটা, যেগুলো দিয়ে তারা সহজেই শিকারকে ধরতে পারত। সব মিলিয়ে এটা ছিল সমুদ্রের এক নিখুঁত শিকারী। এরা প্রায় 428 থেকে 372 মিলিয়ন বছর আগে সমুদ্র শাসন করত। নাম্বার 3, অ্যাংলার ফিশ। বন্ধুরা, এই মাছ দেখতে খুবই ভয়ঙ্কর। এই মাছের প্রায় 200টিরও বেশি প্রজাতি রয়েছে। এই মাছকে আটলান্টিক মহাসাগরের খুব গভীরে পাওয়া যায়। এরা এত বেশি গভীরে থাকে যে সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। এই মাছের মাথায় অদ্ভুত ধরনের একটি জিনিস থাকে এবং এই জিনিসটিকে সে ফিশিং রডের মতো করে ব্যবহার করে, অর্থাৎ এর মাধ্যমে শিকারকে আকর্ষণ করে। শুধু তাই নয়, এই জিনিসটি অন্ধকারে বাতির মতো জ্বলজ্বল করে। আর মজার বিষয় হলো এটা শুধুমাত্র মহিলা মাছেরই থাকে। পুরুষ মাছ অনেক ছোট আকারের হয়ে থাকে এবং এত ভয়ঙ্করও হয় না। কিন্তু এই মাছটি দেখতে যতটা ভয়ঙ্কর, বাস্তবে সে তার থেকেও বেশি বিপজ্জনক। এরা আকারে প্রায় 4 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং সমুদ্রের প্রায় 2000 মিটার গভীরতায় বসবাস করে। এরা তার থেকেও দ্বিগুণ বড় প্রাণীকে শিকার করতে পারে। সত্যি এটা খুবই বিপজ্জনক মাছ। বন্ধুরা, আপনারা কি আগে কখনো এমন মাছ দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 2, ফেদার স্টার ফিশ। বন্ধুরা, এই অসাধারণ মাছটি আসলে কাউনাইট প্রজাতি থেকে এসেছে এবং বিভিন্ন ধরনের স্টার ফিশের সঙ্গে এদের একসাথে দেখা যায়, যা দেখতে একদম অসাধারণ লাগে। ফেদার স্টার ফিশ প্রধানত ভারত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এরা সাধারণত সমুদ্রের গভীরে ভেসে বেড়ায় এবং আশেপাশের পানিকে ফিল্টার করে ছোট ছোট খাবার সংগ্রহ করে খায়। এদেরকে খুব কম মানুষই দেখেছে। এর প্রধান কারণ হলো এটি খুব গভীরে থাকে এবং সাইজে অনেক ছোট হয়। নাম্বার 1, জায়ান্ট নুডিব্রান্স। বন্ধুরা, এই প্রাণীটিকে আপনি প্রথমবারের মতো দেখলে কিছুটা সামুদ্রিক গাছের মতো মনে হবে, কিন্তু বাস্তবে এমনটা একদমই নয়। এর নাম হলো জায়ান্ট নুডিব্রান্স, যা মূলত নর্দার্ন আলাস্কা এবং মেক্সিকো অঞ্চলে পাওয়া যায়। এটি অন্যান্য গভীর সমুদ্রের প্রাণীদের মতো প্রায় 300 মিটার নিচে থাকে, যে কারণে এটাকে খুব সহজে দেখা যায় না। এই প্রাণী বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, সাদা, ধূসর এবং কমলা, এবং এদের আকার প্রায় 300 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।